জন্য মসজিদে যারা জায়গা দেয়, মসজিদে যারা জায়গা দেয়, এই ব্যক্তির কিসমত হলো সবচাইতে ভালো কিসমত। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। অনেকের বিশাল সম্পত্তি আছে কিন্তু দ্বীনের জন্য, ইসলামের জন্য কল্যাণমূলক কোনো কাজে আসে না, এরকম আছে কিনা কথা বলেন। আবার সামান্য অর্থ আছে কিন্তু ইসলামের জন্য, কোরআনের জন্য একেবারে নিবেদিত হয়ে যায়, আল্লাহর এরকম বান্দাও আছে কিনা। মসজিদ যেখানে প্রতিষ্ঠিত হয় সেই জায়গা কারো ইচ্ছা মতো হয় না। মসজিদ যেখানে স্থাপিত হয়, যেখানে নির্মাণ হয়, একমাত্র ইচ্ছাকৃতভাবে কার ইচ্ছায় হয়? আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলার নিদর্শনে সেখানে মসজিদ স্থাপিত হয়। একমাত্র আল্লাহ তাআলার ইশারায় দুনিয়ার সমস্ত মসজিদগুলো নির্মাণ হচ্ছে। যেমনটি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই খানায়ে কাবা যেখানে প্রতিষ্ঠিত, আপনারা যারা হজে গিয়েছেন তারা দেখতে পেরেছেন, খানায়ে কাবা যেখানে প্রতিষ্ঠিত সেই বরাবর হলো পৃথিবীর মধ্যবিন্দু হলো খানায়ে কাবা, আর আরশ আজিম হলো সেই খানায়ে কাবার টু আরশ আজিম, সেখানে আল্লাহ পাক অবস্থান করেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। তো পৃথিবীর সমস্ত নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই খানায়ে কাবার ভোজনা করেছেন, খানায়ে কাবার রক্ষণাবেক্ষণা তারা এই দায়িত্ব গ্রহণ করেছেন। যেমনটি করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় জামানায় যখন মহাপ্লাবন শুরু হলো, খানায়ে কাবা তো দূরের কথা, সমস্ত আপনার আবু কুবাইস নামক পাহাড়, কাইকাইন পাহাড়, গারে সুর, গারে হেরা, যত পাহাড়গুলো আপনারা দেখেছেন, দুনিয়ার সমস্ত পাহাড় পর্বতগুলো আপনার পানিতে ডুবে নিমজ্জিত হয়েছিল, ঠিক কিনা বলেন। খানায়ে কাবা পানির মধ্যে, তখনও কিন্তু খানায়ে কাবার ইবাদত বন্ধ ছিল না। সুবহানাল্লাহ বলেন। তাফসীরের মধ্যে এসেছে এই খানায়ে কাবার ইবাদত সাগরের মৎস্যকুল। আমরা লোহিত সাগরে গিয়েছিলাম, লোহিত সাগরে অনেক বড় বড় মাছ পাওয়া যায়, রুই মাছ, কাতল মাছ, আরো সাগরের যতগুলো মাছ, আল্লাহ তাআলার কুদরতে সাগরের মাছগুলো এসে তারা 24 ঘন্টা ধরে একটি সেকেন্ড বাদ পড়ে নাই, খানায়ে কাবা তারা তাওয়াফ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনের পরে আল্লাহ পাক আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক অর্ডার করলেন, ও ইব্রাহিম তুমি ঘর তৈরি করো। আল্লাহ পাক ইব্রাহিমকে আদেশ করার পরে ইব্রাহিম খলিল বললেন, আল্লাহ ঘর বানাবো কোথায়, কি দিয়ে ঘর বানাবো? এখানে তো রড নাই, সিমেন্ট নাই, বালু নাই, আমি কি দিয়ে কোন জায়গায় ঘর বানাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের 26 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলকে যেখানে খানায়ে কাবা অবস্থিত সেই জায়গা ইব্রাহিম খলিলকে জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তান, বয়স সবে মাত্র ইসমাইলের বয়স ছিল 13 থেকে 14 বছর। সুবহানাল্লাহ পড়েন। এই সন্তানকে সঙ্গে নিয়ে খানায়ে কাবা নির্মাণ করার জন্য বাপ এবং সন্তান দুইজন আগ্রহ পোষণ করলেন। ইসমাইল খলিল ওই পাথরগুলো নিয়ে আসেন আর বাবার হাতে তুলে দেয়। সেখানে কিন্তু কোনো সিমেন্ট ছিল না, রড ছিল না, কোনো বালি ছিল না। সুবহানাল্লাহ পড়েন। এই পাথরগুলো যখন ইব্রাহিম খলিলের হাতে তুলে দেন,
আল্লাহর খলিল এই এক একটা পাথর যখন আর একটা পাথরের উপর রেখে দেন, আল্লাহ পাক তার কুদরতি আঠা দিয়ে পাথরগুলো জোড়া লাগিয়ে দেয়। আল্লাহু আকবার। এইভাবে করে ইব্রাহিম খলিল তার সন্তানকে সঙ্গে নিয়ে খানায় কাবার গাঁথুনি যখন মাথা পর্যন্ত গাঁথুনি দিয়েছেন, ইব্রাহিম খলিল চিন্তা করলেন আমি উপরে কেমনে গাঁথব আর আমি কেমনে ছাদ দেব। আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করতেছিলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তিনি ইব্রাহিম খলিলের জন্য খানায় কাবাকে পুনর্নির্মাণ করার জন্য দুটি পাথর পাঠিয়ে দিলেন। এই পাথর আপনারা দেখেছেন যারা হজ করেছেন মাকামে ইব্রাহিম, সুবহানাল্লাহ পড়েন। একটি পাথরের নাম হলো মাকামে ইব্রাহিম, আর একটি পাথরের নাম হলো হাজরে আবিয়াদ পাথর, সুবহানাল্লাহ পড়েন। এই হাজরে আবিয়াদ পাথরের নাম কিন্তু ওই সময় পরিবর্তন করে দেওয়া হয়। হাজরে আবিয়াদ পাথর বুখারীর হাদিসের মধ্যে এসেছে, এই পাথর ছিল একেবারে সাদা দবদবে দুধের মতো সাদা, কিন্তু মানুষের গুনাহগুলো চুষে চুষে খাওয়ার কারণে এই পাথর যখন কালো হয়ে গেল, আমার আপনার প্রিয় হাবিব এই পাথরের নাম দিয়ে দিলেন হাজরে আসওয়াদ পাথর। আল্লাহু আকবার। আপনারা হাজরে আসওয়াদ পাথর দেখেছেন, হাড়ে সেখানে জম্মের ভিড় পড়ে যায় একটিবার এই পাথরকে চুমু দেওয়ার জন্য, বলেন সুবহানাল্লাহ। এই দুটি পাথর নিয়ে আসা হলো। মাকাম ইব্রাহিম পাথরের কি কুদরত ছিল, কি মুজিজা ছিলেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এই পাথরকে ওখানে রেখেছেন। এই পাথরের এমন কোয়ালিটি ছিল, উপরে যখন উঠবে পাথরের উপর যখন আল্লাহর খলিল পা রাখতেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর খলিলের জন্য এই পাথরকে তুলার মতো নরম করে দিতেন। হাদিসের মধ্যে এসেছে ইব্রাহিম খলিলের জন্য এই পাথর তুলার মতো নরম হতো। আপনারা যারা হজ করেছেন, আমিও হজে গিয়ে দেখতে পেরেছি, মনে হচ্ছে ইব্রাহিম খলিলের কদম মোবারকের সমস্ত আঙ্গুলের চিহ্নগুলো মনে হচ্ছে 1 ইঞ্চি পর্যন্ত দেবে আছে, বলেন সুবহানাল্লাহ। তার মানে কি হাদিসের সঙ্গে মিল পাওয়া যায় যে পাথর যে ইব্রাহিম খলিলের জন্য নরম করে দেওয়া হয়েছিল তার পদচিহ্ন দ্বারাই প্রমাণিত, ঠিক কিনা বলেন। এই পাথর যখন উপর দিকে ওঠার প্রয়োজন হতো পাথর উপর দিকে উঠত, আবার যখন নিচের দিকে নামার প্রয়োজন হতো পাথর নিচের দিকে নেমে যেত। এইভাবে করে যখন খানায় কাবা তৈরি হয়ে গেল, খানায় কাবা দরজা বানানোর জন্য আল্লাহ তাআলার কুদরতি ব্যবস্থাপনা দ্বারা ইব্রাহিম খলিলকে বললেন, ইব্রাহিম রে, খানায় কাবার দরজা বানিয়ে সেট করে দাও। আপনারা যারা খানায় কাবার দরজা দেখেছেন, আমি নিজেও অসংখ্যবার দেখেছি, খানায় কাবার সমস্ত দরজা গুলো স্বর্ণ দ্বারা, বলেন সুবহানাল্লাহ। এই খানায় কাবার দরজা আল্লাহর খলিল ইব্রাহিম যখন তিনি তার ইচ্ছা মতো পশ্চিম দিকে লাগাতে চাই, কিন্তু খানায় কাবার দরজা পশ্চিম দিকে সেট হয় না। সুবহানাল্লাহ পড়েন। অনেকবার চেষ্টা করেছিলেন, কিন্তু পূর্ব দিকে যখন সেট করে খানায় কাবার দরজা পূর্ব দিকে সেট হয়ে যায়। আল্লাহু আকবার। খানায় কাবার দরজা সেট করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। ইব্রাহিম খলিলকে বললেন, ইব্রাহিম রে, খানায় কাবার দরজা পশ্চিম দিকেও লাগবে না, কারণ জেনে রাখো এই খানায় কাবার পশ্চিম এলাকার অধিকাংশ মানুষগুলো হবে জাহান্নামী মানুষ, যার কারণে খানায় কাবার দরজা পশ্চিম দিকে সেট হয় না। আল্লাহ পাক ইব্রাহিম খলিলকে বললেন, ইব্রাহিম রে, এই খানায় কাবার দরজা পূর্ব দিকে সেট হয়েছে এই জন্য, কারণ খানায় কাবার
অধিকাংশ পূর্ব এলাকার মানুষগুলো হবে জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আজও যারা প্রমাণ রয়েছে খানায় কাবার পশ্চিম এলাকার অধিকাংশ রাষ্ট্রগুলো সব হলো সাদা কুত্তর দলেরা, ঠিক কিনা বলেন? ইহুদি নাসারাদের দেশ। ওরা কিয়ামত পর্যন্ত খানায় কাবার বিরোধিতা করেছে। ওরা কিয়ামত পর্যন্ত খানায় কাবাকে এই দুনিয়া থেকে বিতাড়িত করতে চেয়েছিল, কিন্তু কিয়ামত পর্যন্ত কোনোদিন পারবে না। আল্লাহ পাক ইব্রাহিম খলিলকে বললেন, ইব্রাহিম ঘর তৈরি করেছো ভালো কথা, কিন্তু এই ঘরের ভোজনা করতে হবে। সুবহানাল্লাহ পড়বেন। ঘরের ভোজনা করতে হবে। খানায় কাবা তৈরি করে কিছু পাথর বেঁচে গেল। আল্লাহ পাক ইব্রাহিম খলিলকে বললেন, ইব্রাহিম রে, এই পাথরগুলো তুমি পিষে ফেলো, টুকরা টুকরা করে ফেলো। ইব্রাহিম খলিল পাথরগুলো টুকরা টুকরা করে ফেললেন। আল্লাহ পাক ইব্রাহিম খলিলকে বললেন, ইব্রাহিম রে, তুমি পাথরগুলো চতুর্দিকে ছিটিয়ে দাও। সুবহানাল্লাহ পড়েন। ইব্রাহিম খলিল আল্লাহকে বললেন, আল্লাহ পাথর ছিটাবো, এর ফজিলত কি, এর কারণ কি, তুমি কি আমাকে জানাবে না? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলকে বললেন, ইব্রাহিম রে, ভালো করে জেনে নাও, তুমি পাথর ছিটাও, আর এই পাথরগুলো গোটা পৃথিবীর সমস্ত প্রান্ত ভূমিতে নিক্ষেপ করার দায়িত্ব আমি আল্লাহ পাক গ্রহণ করলাম। এই পাথরগুলো গোটা পৃথিবীতে ছিটিয়ে যাবে। এই পাথর যেখানেই পড়েছে, আজ হোক আর কাল হোক, সেখানে মসজিদ নির্মাণ হবেই হবে। বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মসজিদে যারা জায়গা দেয়, মসজিদে যারা জায়গা দেয়, এই ব্যক্তির কিসমত হলো সবচাইতে ভালো কিসমত। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। অনেকের বিশাল সম্পত্তি আছে, কিন্তু দ্বীনের জন্য, ইসলামের জন্য কল্যাণমূলক কোনো কাজে আসে না। এরকম আছে কিনা? কথা বলেন। আবার সামান্য অর্থ আছে, কিন্তু ইসলামের জন্য, কোরআনের জন্য একেবারে নিবেদিত হয়ে যায়। আল্লাহর এরকম বান্দাও আছে কিনা? কথা বলেন, আছে কিনা? সারাদিন পরিশ্রম করে, দিন কামাই করেছে। এই করোনা রোগের সময়তে একেবারেই কামাই বন্ধ। তারপরে আল্লাহর অনেক বান্দা আছে, সারাদিন 200 টাকা কামাই করেছে আল্লাহর জন্য। তার মধ্য থেকেও দেখা যায় 100 টাকা, 50 টাকা দান করে বাড়িতে ফিরে যায়। ঠিক কিনা বলে? যাদের এই ধরনের কোয়ালিটি রয়েছে, দৈনন্দিন কামাই করে এবং দৈনন্দিন কিছু আল্লাহর জন্য দান করে, রাসূল বলেছেন এদের হাসর হবে, এদের হাসর হবে সাহাবাদের সঙ্গে, এদের হাসর হবে রাসূলের সঙ্গে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি নাম শুনেছি আজিজুল ইসলাম, না? এই মসজিদের আজিজুর রহমান মুরব্বিকে আল্লাহ পাক কবুল করেছেন। উনি জায়গা দিয়েছেন, উনি মরে যাবে, মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক কিনা বলেন? মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু উনি জায়গা দিয়েছেন, সহযোগিতা করার দায়িত্ব কিন্তু সকলের। এই মসজিদের দেখা শোনার দায়িত্ব, ত্রুটি বিচ্যুতি সবকিছু দেখার দায়িত্ব এই মহল্লার যতগুলো বসতি আছেন প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা পরিবারের উপর কিন্তু দায়িত্ব রয়েছে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ খানায় কাবার দায়িত্বশীল কারা ছিলেন? এই পৃথিবীর সবচাইতে নামি দামি বিখ্যাত যারা নবী এবং রাসূল, তারাই খানায় কাবার দেখাশোনা করেছেন। ঠিক কিনা বলেন? খানায় কাবার তারা ভোজনা করেছেন। এই জন্য যারা মসজিদের খেদমত করে, যারা মসজিদের দেখাশোনা করে, তাদের মর্যাদা আপনারা শুনেছেন, তাদের জায়গা, তাদের ঠিকানা কোথায়? আমার ভাই একটু আগেই বলেছেন, তাদের জায়গা হলো জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। কারণ মসজিদ হলো জান্নাতের বাগিচা। রাসূল বললেন, তোমরা কি পৃথিবীতে জান্নাতের বাগিচা দেখতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমরা সেই জান্নাতের বাগিচা দেখে আমাদের চক্ষুকে শীতল করতে চাই, আমাদের অন্তর আত্মাকে আমরা শান্তি দিতে চাই। রাসূল বললেন, তাহলে তোমরা তাকাও, ওই মসজিদের দিকে তাকাও। এই মসজিদ হলো জান্নাতের বাগিচা। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এই মসজিদে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার নূর উদ্ভাসিত হবে। এখানে 24 ঘন্টা আল্লাহ তাআলার নূর আসতে থাকবে। যেমন করে খানায় কাবাতে 24 ঘন্টা আল্লাহ তাআলা নূর ঝরে। যারা খানায় কাবা তাওয়াফ করে বা খানায় কাবার দিকে তাকায়, নাজিরু ইবাদাতুন কাবাতুন, যারা কাবার দিকে তাকালো তারা যেন ইবাদত করলো। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই পৃথিবীর যত মসজিদ রয়েছে সমস্ত মসজিদ হলো খানায় কাবার অংশ। এই জন্য জুমার দিনকে বলা হয়েছে গরিবদের জন্য জুমার দিন হলো হজের দিন। কে বলেছেন? যাদের সামর্থ্য নাই, যাদের টাকা পয়সা নাই, যাদের খানায় কাবার যাওয়ার মতো এবিলিটি নাই, তাদের সম্পর্কে রাসূল বলেছেন জুমার দিন হলো হজের দিন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য জুমার দিনে আল্লাহ পাক দোয়া কবুল করেন। আর এখানে মসজিদ নির্মাণ হয়েছে, আপনারা খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? বেজার হবে কারা? যারা শয়তানের পক্ষে থাকে, যারা মুশরিক। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ইন্নাল মুশরিকিনা নাজাসুন, মুশরিকরা অপবিত্র। রাসূলকে বলা হলো, হে রাসূল, এরা যেন খানায় কাবার মধ্যে যেন প্রবেশ না করতে পারে। কে বলেছেন? আল্লাহ পাক হাবিবকে বললেন এরা যেন খানায় কাবার কোনো আঙ্গিনাতে না আসে। আপনারা দেখেছেন, আমি ইতিপূর্বের ঘটনা বলবো না, 1992 সনে যারা হজ করেছেন, 1992 সনের একটা বিশাল ঘটনা ঘটেছিল খানায় কাবাতে। আপনারা পেপার পত্রিকায় নিউজে আপনারা জানতে পেরেছিলেন, যখন হজের মৌসুমে খানায় কাবার যখন এসি গুলো বন্ধ হয়েছিল, সবচাইতে মক্কা, মদিনা এবং তায়েফে যে আবহাওয়া গুলো বিরাজমান করছে তার চাইতে বেশি প্রখর আবহাওয়া হলো মক্কাতে। ঠিক কিনা বলেন? মক্কাতে সবচাইতে গরম বেশি, কিন্তু মদিনাতে এত গরম নাই। তায়েফের ময়দানে গেলে মনে হচ্ছে এই মুহূর্তে শীতের আমেজ শুরু হয়েছে। সুবহানাল্লাহ পড়েন, জোরে বলেন আল্লাহু আকবার। তো এই হজের মৌসুমে যখন এসি গুলো নষ্ট হয়ে গেল, বাদশা চিন্তায় পড়ে গেলেন, খানায় কাবাতে হাজিরা কষ্ট পাবে, আরাফার ময়দানে কষ্ট পাবে। এইভাবে করে আপনার তিনি ইঞ্জিনিয়ারদেরকে সংবাদ দেওয়া হলো এসি গুলো সেরে দেওয়ার জন্য। কিন্তু দেখা গেল তার দেশের সকল ইঞ্জিনিয়াররা এসি গুলো সারতে ব্যর্থ হয়ে যায়। তখন তিনি ইহুদিদের মধ্য থেকে 50 জন ইহুদিকে আহ্বান করেছিল খানায় কাবার এসি গুলো আপনার ডেবিট কানেকশনকে সংযোজন করে দেওয়ার জন্য। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, 1 নয় 2 নয় 50 জন ইহুদি ইঞ্জিনিয়ার যখন খানায় কাবার দিকে রওনা করেছে, গাড়িগুলো যখন খানায় কাবার আঙ্গিনায় ঢুকে পড়েছে, সঙ্গে সঙ্গে গাড়িগুলোতে আগুন ধরা শুরু করে দিল। বলেন নাউজুবিল্লাহ। অটোমেটিক্যাল গাড়িতে আগুন ধরে জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? আপনারা লক্ষ্য করেছেন, কথায় কথা চলে আসে। কিছুদিন আগে আমার দেশে ফ্রান্সের বিরুদ্ধে আমরা প্রতিবাদ সমাবেশ, তারপরে কি মানববন্ধন, বিক্ষোভ, বাংলাদেশের তাওহীদবাদী মুসলিম মিল্লাত একেবারে ফুসকে গিয়েছিল, যার কারণে সরকারি পক্ষ থেকেও নিন্দা জানানো হয়েছে। আমরাও কিন্তু বিক্ষোভ করেছি। ঠিক কিনা বলেন? ফ্রান্সের সেই ঐতিহ্যবাহী 800 বছরের যেই বিল্ডিং এ আমার আপনার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তারা ব্যঙ্গচিত্র করেছিল, কটুক্য বাক্য উক্তি করেছিল, এমনকি কার্টুন তৈরি করে দেওয়ালে দেওয়ালে তারা গথিত করেছিল। কিন্তু আল্লাহর গজব এসেছিল কিনা? কথা বলেন। এমন মরণ আগুন ধরে গেল, সেখানে আগুন নিভাতে পারছিল না। ঠিক কিনা বলেন? আপনারা দেখেছেন তুরস্কের ভূখণ্ডে এক সময়
তুরস্কের মারামার উপকণ্ঠে সেখানকার কিছু স্বাগতিক আপনার কর্নেল মহোদয়দের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান করা হয়েছিল এই আপনার মারামার উপকণ্ঠ প্রান্তে। সেখানে বিশাল আয়োজন করা হয়েছিল, নর্তকী মহিলাদেরকে নিয়ে আসা হয়েছিল, তারপরে কি নাচ গান, মদ, তারপরে জেনা, বেবিচার, উলঙ্গপনা, বেহায়াপনা ইত্যাদি দিয়ে সয়লাভ বইতেছিল। অমনটির সময় একজন কর্নেল তার কর্মকর্তাকে বলছে যে এখানে কোরআন শরীফ নিয়ে আসা হোক। বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এই কর্মকর্তা বলছে যে এমন পরিবেশে আপনি কোরআনের কথা কেন বলেন? উনি তখন বলছে আল্লাহ নাকি বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেছেন কোরআন আমি নাযিল করেছি, এর সংরক্ষণের দায়িত্ব আমি গ্রহণ করেছি। আমি কর্নেল, আমরা দেখতে চাই আল্লাহ কেমনে কোরআন হেফাজত করে, আমরা দেখতে চাই। আমার বন্ধুগণ, এইভাবে করে একজন কর্মকর্তাকে বলা হলো, তিনি বললেন আমি কোরআন শরীফ আনবো না। আর একজনকে বলা হলো, তিনি বলছেন আমি কোরআন শরীফ আনবো না। এক পর্যায়ে তাদেরকে বলা হলো যদি কোরআন শরীফ না আনো তাহলে তোমাদেরকে চাকরি থেকে বাতিল করা হবে। একজন কর্মকর্তা চাকরিকে বাঁচানোর জন্য যখনই কোরআন শরীফ নিয়ে আসা হলো, কোরআন শরীফ নিয়ে আসলেন। অমনটি সময় এই কর্নেল বলছে সূরাটা বের করো। আল্লাহ নাকি বলেছেন আমি কোরআন নাজিল করেছি, এর হেফাজতের দায়িত্ব আমি গ্রহণ করেছি, কোরআন শরীফ বের করে ফেলো। এবার এই সূরাটা বের করে টুকরা টুকরা করে ছিন্ন ভিন্ন করে নাচ গান চলছে, মদ চলছে, তারপরে জিনা বেবিচার চলছে। অমনটির সময় কোরআনের সেই পাতাগুলো, আয়াতগুলো, হরফগুলো টুকরা টুকরা করে তাদের পায়ের নিচে ছিটিয়ে দেওয়া হয়েছিল। আমার বন্ধুগণ, আল্লাহর গজব আসতে দেরি হয় নাই। এক মুহূর্তের মধ্যে ওই মারামার উপকণ্ঠ এমন বিকট একটা শব্দ হলো, বলেন আল্লাহু আকবার। যেই কর্মকর্তারা কোরআন শরীফ নিয়ে এসেছিল, এক মুহূর্তের মধ্যে আল্লাহু আকবার বলে দৌড়াতে লাগলো। বলেন সুবহানাল্লাহ। দৌড়াতে লাগলো, কিন্তু দেখা গেল এই মারামার উপকণ্ঠ গোলাকার ধারণ হয়ে বিকট শব্দ হয়ে দুটি ফাটল হয়ে গেল। আগুন দাউ দাউ করে বের হয়ে ওখানে যতগুলো মানুষ ছিল সব মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করেছিল। এ তো সেই কোরআন, এ তো সেই রাসূল। ব্যঙ্গচিত্র করে পৃথিবীতে কেউ রেহাই পায় না। আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে তারা পৃথিবী থেকে ভালোভাবে বিদায় নেয় নাই, বেঈমান হয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যেই খানায় কাবা হলো পৃথিবীর প্রথম ঘর, খানায় কাবা হলো ইন্না আউওয়ালা বাইতির, এই খানায় কাবা হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর। সুবহানাল্লাহ বলেন। এই ঘরকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করেছিলেন আমার রাসূলের দাদা আব্দুল মুতালিব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহু আকবার। আচ্ছা, আজ যদি একটু খুতবা দেরিতে হয় বা নামাজ যদি একটু দেরিতে হয়, আপনাদের কোনো সমস্যা হবে? কথা বলেন, হবে? একটু দেরি হতে পারে নাকি বলেন? যেহেতু উদ্বোধনী অনুষ্ঠান, একটু দেরি হবে। আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি, তবে বেশি দেরি করব না ইনশাআল্লাহ। বেশিক্ষণ না, কিছুক্ষণের মধ্যে শেষ করব। আল্লাহ চাহে আমাদের সকলকে কবুল করেন। জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আব্দুল মুতালিব রক্ষণাবেক্ষণের দায়িত্বশীল ছিলেন। আব্রাহার বাদশা খানায় কাবা সহ্য করতে পারছে না। সেখানে এত মানুষ আছে, ভিড় জমায়, খানায় কাবা তাওয়াফ করে। এটা তার উদ্দেশ্য ভিন্ন দিকে নিয়ে যেতে চায়। তিনি তার এলাকায় খানায় কাবার মতো আরেকটা খানায় কাবা তৈরি করে সেখানে লোকজনকে নিয়ে যেতে চায়। কিন্তু আসলে কি সম্ভব? কথা বলেন, সম্ভব? আব্রাহার বাদশা যেই আরাফার ময়দান দেখেছেন, মুজদালিফা ওই এলাকা দিয়ে হস্তি বাহিনী নিয়ে এসেছিল। অনেক ঘটনা, আমি সেদিকে যাব না। একবারে ওই এলাকা দিয়ে রওনা করেছে। রওনা করার পরে হস্তি বাহিনী তো বিদায় নিয়েছিল, আপনারা জানেনই। এক পর্যায়ে আব্দুল মুতালিবের সমস্ত উট বরকি সব কেড়ে নিয়ে গেল, যে তুমি যদি খানায় কাবার দেখাশোনা বাদ না দাও তাহলে নিয়ে গেলাম তোমার চালান পাতি সব। আব্দুল মুতালিব চিন্তা করলেন, খানায় কাবার মালিক তো আল্লাহ। আল্লাহ পাক আমাকে উটের মালিক করেছেন,
আল্লাহ পাক আমাকে বকরি ছাগলের মালিক করেছেন, আমি আমার মালিকানা দেই তো ফিরে পাই কিনা। আর যেইখানায় কাবার মালিক তো আল্লাহ, অবশ্যই আল্লাহ হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন। এক পর্যায়ে আব্দুল মুতালিব আব্রাহার বাদশার কাছে গিয়ে বলছে, ভাইজান আমি উট দুম্বার মালিক, আমার উট দুম্বাগুলো ফেরত দেন ভাই। এক পর্যায়ে আব্রাহার বাদশা খুব খুশি হয়ে পড়ল, উট দুম্বাগুলো সব ফেরত দিয়ে দিল। উনি চলে আসলেন, আসার পরে দেখেন আব্দুল মুতালিব উট দুম্বাগুলো ফেরত পেয়ে তিনি খানায় কাবার আঙ্গিনায় এসে সিজদায় পড়ে গেলেন। আল্লাহু আকবার। সিজদা করে বলছি, আল্লাহ আমি উট দুম্বার মালিক, আমি আমার মালিকানা ফিরে পেয়েছি, উট দুম্বা ফিরে পেয়েছি আল্লাহ। কিন্তু আমি তোমার কাছে সিজদা দিয়ে জানাতে চাই, এই খানায় কাবা আব্রাহার ওই মুশরিকেরা ধ্বংস করে মুসলমানদের ঐতিহ্য নষ্ট। আমার বন্ধুগণ, এই ওসিয়ত করে তিনি রওনা করলেন লোহিত সাগরের। আপনার মক্কা থেকে পশ্চিম দিক হলো লোহিত সাগর। এই লোহিত সাগরের কিনারায় একজন দীর্ঘদিন হলো একজন বয়োজ্যেষ্ঠ পাদ্রী বসবাস করতেন। এই পাদ্রী সেখানে আল্লাহর জিকির করতেন। আব্দুল মুতালিব এই পাদ্রীর কাছে গিয়ে বলছে, সমস্ত ঘটনাগুলো খুলে বললেন। পাদ্রী তখন বললেন, আব্দুল মুতালিব তুমি চিন্তা করো না, অবশ্যই তোমার মানত আল্লাহর দরবারে কবুল হয়েছে, তুমি অপেক্ষা করো। এবার যখন আব্দুল মুতালিব এই পাদ্রীর সঙ্গে লোহিত সাগরের একবারে পানির কিনারায় যখন তাসবিহ তেলাওয়াত করতেছিলেন, এমনটি সময় আল্লাহ পাকের পক্ষ থেকে আপনারা দেখেছেন সূরাতুল ফিলের মধ্যে নাজিল করে দিলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই সূরা নাজিল হয়ে গেল, শুধু তাই নয়, আব্দুল মুতালিব দেখতে পারলেন আবাবিল শব্দের অর্থ হলো ঝাঁকে ঝাঁকে, দলে দলে, পালে পালে এমন পাখিগুলো লোহিত সাগরের উপর দিয়ে উড়ে আসতেছিল। তাদের মুখে ছিল ছোট ছোট মুসুরি দানার মতো পাথরগুলো। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এই ছোট্ট পাথরগুলো তাদের মুখে ছিল। হস্তি বাহিনীর উপর এক একটা মুসুরির দানার পাথর যখন নিক্ষেপ করেছে, হস্তিওয়ালা বাহিনী জমিন থেকে বিদায় নিয়ে গেল। এই হস্তিগুলো সকলেই গরু যেমন করে ঘাট চাবালে যে অবস্থা হয়ে যায়, একেবারে ভুনা ঘাসের মতো হস্তিওয়ালা বাহিনীরা পিছে জমিন থেকে বিদায় নিয়েছিল। এ তো সেই খানায় কাবা, এ পৃথিবীতে তারা ধ্বংস করতে চেয়েছিল। আমার বন্ধুগণ, কিন্তু পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। এই জন্য মসজিদ যেখানে নির্মাণ হয়, মানুষ অনেকেই হিংসার কারণেই হোক আর যে কারণেই হোক বিরোধিতা করতেই পারে, কিন্তু মসজিদকে সেখানে ঠেকানো সম্ভব নয়। জোরবান আল্লাহু আকবার। আল্লাহর এমন গোলাম তৈরি করে দিবেন, এমন গোলাম তৈরি করে দিবেন মসজিদের জন্য, টাকা পয়সা মাল সামানা দেওয়ার জন্য একবারে পাগল হয়ে যাবে, মাতাওয়ারা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, জোরবান আল্লাহু আকবার।